দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের অবসানের পর সাংগঠনিকভাবে নতুন পথে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর সেই যাত্রার বড় পদক্ষেপ হিসেবে শাহবাগে আয়োজিত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশে নতুন বার্তা দিয়েছে দেশের অন্যতম এই ছাত্র সংগঠন। গত রোববার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো নেতাকর্মী। আগেই ঘোষণা ছিল কোনো ব্যানার ফেস্টুন নয়, কোনো শোডাউন নয়, আর ব্যক্তিগত মিছিল নয়। সংগঠনের ব্যানার ছাড়া শুধুমাত্র কয়েকটি হাতে গোনা পোস্টারে ছিল গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাত্র সমাজকে আদর্শ নাগরিক ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও সাবেক শীর্ষ নেতারা। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা ও গঠনমূলক বক্তব্য। সহিংসতার পরিবর্তে যুক্তি ও আদর্শের মাধ্যমে ছাত্র রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন নেতারা। সবচেয়ে আলোচিত বিষয়, সমাবেশ শেষে ছাত্রদল নিজেরাই শাহবাগ ও আশপাশের এলাকা পরিষ্কার করে। সমাবেশের স্থল পরিষ্কারের মাধ্যমে সংগঠনটি তাদের পূর্ব ঘোষিত ওয়াদা রক্ষা করেছে। এই শান্তিপূর্ণ আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই লিখেছেন, এটা হওয়া উচিত রাজনৈতিক কর্মসূচির প্রকৃত রূপ, গণতান্ত্রিক, সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্ত। ছাত্রদল জানিয়েছে, তারা এখন থেকে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে গণসংযোগ, মতবিনিময় এবং সামাজিক কার্যক্রম চালাবে। ইতোমধ্যে 1800 শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করেছে সংগঠনটি। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।